ব্যবসায়ী আমাকে ভাই জ্বালানি দেন, হ্যাঁ, এবং এটা কিভাবে দিবেন সেটা আমি জানি না। আমাকে এমন কিছু পলিসি দেন যেখানে আমি না মরি। হ্যাঁ, আজকে দেখেন এখানে আপনি রেশনিং করছেন হঠাৎ করে এবং উইদাউট গিভিং এনি রিজন। তারপরে আপনি আবার বলতেছেন যে ইস্টার্ন রিফাইনারি খালি হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এটা আপনি কি রিউমার বলবেন না প্যানিক বলবেন নাকি? এগুলি তো জনগণ বলে নাই, এগুলি কিন্তু ওখান থেকে এবং এটার তো ইমপ্যাক্ট পড়ে এবং ব্যবসার তাতে উপরে। গিয়া কি দাঁড়াইছে এবং এগুলির ইমপ্যাক্টগুলো কি? সাথে সাথে বলা হইলো যে রেশনিং হবে, মানে গাড়ি আজকে পাবে 200 লিটার বা সরি 2000 টাকা, ইয়া পাবে মোটরসাইকেল পাবে 200 টাকা। এই যে এইভাবে ভাগ করছেন কইরা বিরাট বিরাট লাইন লাগাইছেন। কয়দিন পরে আবার কি হইলো? দাম বাড়াইছে না, এটা কি বন্ধ হয়ে গেছে? নো। আমি যা শুনছি যে পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন ওরা বলছে ভাই আপনারা সাপ্লাইটা ঠিক রাখেন, সাপ্লাইটা একটু ঠিক রাখলে, সাপ্লাই যদি ডিস্টার্ব না করে, কারণ আমার কাছে এনাফ রিজার্ভ আছে আপনাদের কাছে, তাহলে কিন্তু এই প্যানিকটা হবে না। সেগুলি কিন্তু শুনে নাই। এখন কে ডিসিশন নিছে? ব্যুরোক্রেটরা ডিসিশন নিছে। আপনি ব্যুরোক্রেটকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কিন্তু। এখন সেই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করা উচিত। আপনি 7টার সময় দোকান বন্ধ করছেন, ইকোনমিস্টরা কি ওয়ার্কআউট করে দেখছে 7টার সময় বন্ধ করলে কি ক্ষতিটা হয়? ক্ষতিটা হয় রিটেল যারা করে তাদের কিন্তু 30 থেকে 35%, আবার কোনো কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত সেলস ড্রপ করে। কেন করে? কারণ বাংলাদেশের মানুষ চাকরির শেষ কইরা তারপরে দোকানে আসে এবং ওরা 8টা 9টা, ওরা 6টার সময় বাইরেই হয়, ওরা 9টা 10টা পর্যন্ত যায়। এবং ওদের এটা, ওদের এখানে কে সাপ্লাই করে? সেই কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিগুলি। ওরা কিন্তু মরে যাচ্ছে কিন্তু। এবং আপনার একটা ঈদ গেল গা, আপনি পহেলা বৈশাখ গেলো, যেখানে ওদের সেলস, সেখানেও কিন্তু ওরা বেচতে পারে না। এখন সামনে কিন্তু আবার ঈদ। এগুলি ইকোনমিস্টদের এসব ইম্প্যাক্টটা কি হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু কাজ করা কিন্তু অত্যন্ত জরুরি। আমি ভাই সোজা বাংলা বুঝি, আমারে ভাই আপনি গ্যাস দেন, আমারে বিদ্যুৎটা দেন, যাতে আমি না মরি। কারণ আমি কিন্তু সবখানে মরতেছি। আমাকে জনগণ গিয়ে বলে, আমি যখন প্রোডাকশন করতে পারতেছি না তখন কিন্তু আর কেউ শুনে না আমি যে গ্যাস আমাকে সাপ্লাই নাই। তখন আমার বলে কেন আমি বেতন দিতে পারতেছি না, আমি হইলাম রক্তচোষা, কেন আমি ব্যাংকের টাকা দিতে পারতেছি না, আমি বোধহয় টাকা সরে নিয়ে গেছি গা, কেন আমি, হ্যাঁ আমি এই জন্য ঋণ খেলে পেয়েছি, কেন আমি, মানে আমি হইলাম কাঠ গড়ায়। আমার দোষটা কি? আমি ইনভেস্টমেন্ট করছি। এখন আমি ভাই ইকোনমিস্টদের কাছে, সরকারের কাছে বলি, ভাই আমাকে যে কথা দিয়ে আপনি এখানে আনাইছেন, আপনি আমারে এনার্জি দিবেন বলছেন, আপনি আমাকে ব্যাংকের ইন্টারেস্ট রেট দিবেন বলছেন, আপনি আমাকে বলছেন ইন্টারেস্ট রেট 9-10% হবে, আপনি আমার সেদিকে নিয়ে আসেন, আপনি আমাকে বলছেন আপনি সব ধরনের লজিস্টিক সাপোর্ট থেকে আরম্ভ সব দিবেন। আজকে আপনি আমার ট্রান্সপোর্ট কস্ট বাড়াই দিয়েছেন, যেটা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট। 16% আপনার লজিস্টিক, চিটং পোর্টে আপনি প্রফিট করতেছে, সে তারপরেও আপনি ওখানে 46% ওখানে বাড়াইয়া দিচ্ছেন। আপনি আমার কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা, সবখানে দেখি বেড়ে গেছে। আজকে কোনো কিছু বলতে গেলে দেখা যায় যে HS কোডের নাম দিয়া কাস্টমসে আমার কষ্ট কিন্তু হাই হয়ে যাচ্ছে, ও আমাকে মিসডিক্লারেশন বইলা ওখানে পেনাল্টি করে দিচ্ছে। ইনকাম ট্যাক্সের ওখানে গেলে ও আমারে বলতেছে যে তুমি অ্যাসেসমেন্ট করা থাকবে, তুমি এটা সেলফ অ্যাসেসমেন্ট করো। আবার আমি যখন সেলফ অ্যাসেসমেন্টে দেই তখন এবার বলে আমার চিঠি ইস্যু করে, চিঠি ইস্যু করে বলা হয় যে আপনি কেন এসব কমপ্লেন। আমারে ভাই আপনি আমারে স্বস্তি দেন, শান্তি দেন, যাতে আমি সুন্দর ব্যবসা।